উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন তাহাদুরু সালাতুল মাকতুবাতুন, যে কোনো পুরুষ নারী এমন অবস্থায় হলো যে তার নিকটে ফরজ সালাত চলে এসেছে, ফরজ সালাতের সময় হয়ে গেছে, ফাইহসুনু ওযুআহা ওয়া রুকুআহা ওয়া খুশুআহা, এই সময় যদিও সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লা কাফারাতান মিনাল খাতায়া মিনাল জুনুবে মিন কাবলিহি মিনাল যুনুবে, তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে। যদি তার ওযু সুন্দর হয়, যদি তা ভয় ভীতি নিয়ে হয়, যদি তা ওযুর নিয়মে হয়ে থাকে, তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইহদামু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মুছে দেয়। ওযু অতীতের সব পাপকে মুছে দেয়। ওযু করলে সে নিষ্পাপ হয়ে যায়, যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, অতঃপর সে তার মুখমণ্ডলকে ধুয়ে নেয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা, তাহলে মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে যত পাপ হয়েছে, মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুয়ে যায়। মিনাল মায়ে আও কাতরাত মিন আখিরিল মায়ে, শেষ ফোঁটাই, আর না হলে ওযুর শেষে, শেষ ফোঁটাই ওযুর শেষ পানির ফোঁটাই, আর না হলে ওযুর শেষেই তার সব পাপ ধুয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন মানুষ তার দুই হাত ওযুর জন্য ধুয়ে নেয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতা সাথা ইয়াদাহু, যখন তার দুই হাত ধুয়ে নেয়, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় ওযুর পানির সাথে, আর না হলে ওযুর পানির শেষ ফোঁটার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা গাসালা রিজলাইহি, যখন ওযু করতে গিয়ে মানুষটি তার দুই পা ধুয়ে নেয়, খারাজা মিন রিজলাইহি কুল্লু খাতিয়াতিন মাসা রিজলাহু, তার দুই পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায়। মা আল মায়ে ও মা আখিরে কাতরিল মায়ে, পানির সাথে ঝরে যায়, আর না হলে ওযুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুবে, এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে, তখন আর তার কোনো পাপ থাকে না।